আমার বন্ধুরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন। দেখলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে, ভালোবাসা হয়ে গেলে একটি লাইক দিয়ে কমেন্ট করে নেবেন। তাই এই তো সকাল সকাল বিছনা খাট এগুলা গোছায় নিচ্ছে। বলে খাটটা কিভাবে গোছাবে? না, বিছনা চাদর গোছালে তো খাট গোছানো হয়, তাই না? সকালবেলা এরই একটা ঝামেলার কাজ। তাই সকাল সকাল এই তো সব রুমের খাটগুলো গুছিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়েকার অবলোক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো সকাল সকাল আমার ছোট্ট সোনামণিরা বসে আছে, আহ, ব্যস্ত আছে মানে মোবাইল নিয়ে। আর এই তো এই খাটে গোছানোর পরে সকালে নাস্তার জন্য রেডি করতে আছে। আহ, কাপ আগে রেডি করলো কি দিয়ে জানেন? কাপ দিয়া। যাই হোক, যে যেরকম আর কি গোছায় আর কি। এই তো সকালে নাস্তার জন্য কি কি রেডি করছি বা আয়োজন করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। বাসায় মেহমান আছে, আমি এর আগের ভিডিও বলেছি যে আমি নাস্তার জন্য বাসায় মেহমান আসবে তার জন্য আর কি নাস্তাগুলো রেডি করছি। এটা রাত্রেবেলায় রেডি করে রাখছিলাম। এই তো পিঠা, তারপর রং চা, তারপর হলো লুডুস, দুধ নিচ্ছি। সেমাই রান্না করুন, সেমাই রান্না করতে দেয় নাই। মেহমানেরা বলতেছে এত কিছু খাবো না, নষ্ট হবে। তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তাই এই তো এখন মেহমানদেরকে মেহমানদারি করতেছে। সাথে আমার ভাইয়ের বউ আছে, ছোট ভাইয়ের বউ। আর এই ছোট ভাইয়ের সমুদ্রি, সেও চলে এসে পড়েছে, মানে মেহমানের সাথে তারাই মেহমান আমাদের। তাই আমার ছোট ভাইয়ের বোর ফুফাতো বোনেরা আসছে। আর এটা হলো আমার ছোট ভাইয়ের সম্বন্ধে। আর এই তো দেখেন মেহমানেরা সবাই বাসায় চলে আসছে। আসলে সবারই তো ক্যামেরা বন্দি করা যায় না, কারণ হচ্ছে সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, তাই সেজন্য সবাইকে আনে নেয়। ছোট ছোট কিউট কিউট বাচ্চা করে নিয়ে আসছি, কিউট বাবু করে। আর এই তো এখন নুডলস দিয়ে শুরু করলো, মানে নুডলস পিঠা যে যেটা আর কি খায়। তাই আমি আসলে ভিডিওটা অত ভালো করে করে নিতে পারিনি, কারণ হচ্ছে এত তাড়ার ভিতরে ছিলাম সেদিন, যা বলার মতন না। আর মেহমানের নাস্তাটা খেতে আসছে সেই 10টা বাজে, তার জন্য একটু কাজগুলা এলোমেলো হয়ে গেছিলো, অগোছানো হয়ে গেছিলো। আর এই তো নাস্তা খাওয়ার শেষে এখন চা দিব। চার জন্য বিস্কিট তৈরি করলাম। আর এই বিস্কিটটা খেতে এত মজা, ভীষণ মজা লাগে। আর এই তো দেখেন রং চার কালারটা সেই মজা হয়েছে। না, কালারটা সেই হয়েছে আর খেতে ভীষণ মজা হয়েছে। আর এই তো চাগুলো এখন আমি কাপে ছাঁকনির সাহায্যে সেঁকে দিতে আসি। যেহেতু মশলা দিয়েছি, তাই তো মশলা থাকলে তো সেঁকে নিতেই হবে, এটাই স্বাভাবিক। আর আমার এই ভিডিওটা যদি শেষ অবধি দেখেন অবশ্যই ভালো লাগবে। কারণ হচ্ছে বাসায় মেহমান আসলে যা আনন্দ হয় আর কি। আমাদের বাসায় মাঝে মাঝে এরকম মেহমান আসলে আমার কাছে কি যে আনন্দ লাগে, বেশ ভালো লাগে। বিশেষ করে গ্রামেরটা আমার কাছে বেশি ভালো লাগে, কেন জানেন? গ্রামে রান্না বান্নায় কোনো কষ্ট হয় না। লার্কির চুলায় যখন তখন, সিলিন্ডারে যখন তখন রান্না করে যায়। আর ঢাকায় কিন্তু টাইম টু টাইম ধরে রান্না করতে হয়। সকালে পারি না, রাত্রে না হলে বিকালে এইভাবে রান্না করতে হয়। গ্রামে কিন্তু টাইম টু নেই, যখন মন চায় তখনই রান্না করা যায়। এ হলো গরুর গোশ, ডিম সিদ্ধ দেখতেই পাচ্ছেন। আমাদের বাসায় ডিমের অনুসারে বুঝতে পারছেন যে বাসায় কত মেহমান আসবো। অনেক ডিম দেখছেন, সবার তো একটা করে দিতে হবে, তাই না? তার জন্য এত ডিম সিদ্ধ দিলাম। আর এই তো গরুর গোশটা রান্না হয়ে গেছে, পোলাওটা রান্না হয়ে গেছে, ডিমগুলো ছিলা হয়ে গেছে, এখন রোস্টও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন যে গুছায় সাজায় গুছায় নিচ্ছি, খাবো দুপুরের খানা। এটা হলো দুপুরের খানা, সকালে নাস্তা খেলো আর দুপুরের খানা। আর খানার জন্য কী কী আয়োজন ছিল তো দেখতে পাচ্ছেন। করলা ভাজি, গরুর গোশ, রুই মাছ, তারপর ডিম, রোস্ট, সাথে তো দেখতেই পাচ্ছেন লেবু। আর এই যে দেখেন রোস্টের কালারটা সেই হয়েছে। আর রোস্টগুলা কিন্তু গ্রামে গেলে আমার আমিই রান্না করি। যে কোনো খাবার আয়োজন হয়, যাই হোক আমিই রান্না করি।
আর এই তো এখন সবাই এক এক করে বসে পড়বো খেতে। খেতে অলরেডি বসে পড়বো। আর ইমন ইমন হলো আমার ছোট ভাইয়ের শালা। আপনাদের সাথে পরিচয় করাই দিলাম, এই হলো ইমন। তাই ইমনের খাবারগুলা সবাইকে গুছিয়ে দিতে আছে। আর সবাইকে গুছিয়ে দিতে আছে। আর সবাই এক এক করে বসে পড়ছে খাওয়ার জন্য। আর এই তো দেখেন এটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই সাজানো থেকেই সবাইকে গুছাইয়া খাবারগুলা দিবে। তাই বলেই দিছি যে শুধু এই মেহমান না, মেহমান আমাদের বাসায় আরও আছে। ডিম দেখেই তো বুঝতে পারছেন যে বাসায় কি মেহমান কত হবে। কিন্তু সবাইকে তো ক্যামেরা বন্দি করি নি। আর এই তো দেখেন মেহমানেরা কি কি নিয়ে আসছে। মেহমানেরা যা নিয়ে আসছে যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন তো। তার জন্য ভাবলাম একটু তুলে ধরি যে আপনাদের সাথে। আর গ্রামের মেহমানেরা আসলে যা হয় আর কি, গ্রাম থেকে গ্রামে এই তো পটেটো, তারপরে বিস্কিট, মিল্ক মেরিল বিস্কিট নিয়ে আসছে, চানাচুর, তারপরে আরও জানি কী কী আনছে দেখি। এই যে মানে মানে যে দেখাইতেছে, মানে সে অনেক সোলো মনে হইতেছে, তাই তাড়াতাড়ি করে দেখাইতে পারতেছে না। আর এই যে দেখেন পান, জর্দা, তারপরে 7 আপ, 7 আপ তো না, তারপরে দেখেন আরও কী কী নিয়ে আসছে। সাথে মনে হয় আরও কিছু আছে, দেখাই যাচ্ছে। আমার বোনজি একটু আগে খেয়ে নিচ্ছে। ও সাথে মিষ্টি আছে, 2 প্যাকেটে মিষ্টি। মিষ্টির কালারটা সেই অনেক ভালো লাগলো কালারগুলো দেখে। আর আমি কিন্তু কালো মিষ্টি খাই না, আমার পছন্দ না কালো মিষ্টি। আমার কিন্তু সাদা মিষ্টি ভীষণ পছন্দ। সাদা মিষ্টি আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। আমি অনেক পছন্দ করি সাদা মিষ্টি। আর গ্রামের মিষ্টি পছন্দ করি ছানার। আর ঢাকায় আবার আমার ভাগনার দোকানের মিষ্টিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।